স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফ্রিদিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর পরিবারের সদস্যদের আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে দেশের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ। বাসা থেকে নিজে ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন বড় ছেলে তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। আর আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গে লন্ডনে গিয়েছিলেন। কাতারের স্থানীয় সময় রাত 2:55 পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। 1 ঘন্টার বিরতির পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দোহা বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী নেতাকর্মী ও প্রবাসীরা। বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে সকাল থেকেই ঢাকার রাস্তায় নেতাকর্মীদের ঢল নেমেছে। অনেক নেতাকর্মী ঢাকার বাইরে থেকে এসেছেন। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। ঢাকায় এসে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বেগম জিয়া। এরই মধ্যে প্রস্তুত গুলশানের 80 নম্বর সড়কের বাড়িটি। চারপাশে অবস্থান নিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিএনপির চেয়ারপারসন আবশ্যক নেত্রী উনি চিকিৎসা শেষে সুদূর লন্ডন থেকে তার পরিবারের কাছ থেকে ফিরে আসছেন। সেই আনন্দে আমরা তাকে স্বাগত জানানোর জন্য আসছি। রাজনীতি করি ছোটবেলা থেকেই, আমার ভালোবাসার রাজনীতি হল বিএনপি এবং আমার নেত্রী আসবে এত বছর পর ইংল্যান্ড থেকে, জোবেদা রহমান আসবে 16 বছর পর। ওনাকে অভ্যর্থনা জানার জন্য আমরা আসছি। সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাঝে সুস্থ হয়ে আসছেন, অবশ্যই ভালো লাগার বিষয়। শুধু আমাদের ভালো লাগে না, এদেশের মানুষের আপামর জনতার সকলের আশা করি ভালো লাগছে। ভালো লাগা, ভালোবাসা এবং উত্তল তরঙ্গের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার স্রোতেই আমরা আসছি যশোর বাঘারপাড়া থেকে। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকালে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দেশের ও জনগণের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্য। বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও মসৃণ করবে। যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন। এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী এবং সেই সাথে আশেপাশের এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি 8 নম্বর গেটে আছেন আমাদের সহকর্মী দাউদ খান। দাউদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন যে সেখানে আছেন নেতাকর্মীরা, তারা খালেদা জিয়াকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সব প্রস্তুতি সম্পূর্ণ। সোমবার ঠিক 10টার দিকে অর্থাৎ বাংলাদেশ সময় এবং লন্ডন সময় 4:10 তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতারে একটি যাত্রা বিরতি দিয়ে তিনি দেশের পথে আবারও তিনি তার যে ফ্লাইটটি রয়েছেন সেটি রয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নেতাকর্মীরা এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে সেখানে আমরা রয়েছি। মূলত এই গেটটি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বের হওয়ার কথা রয়েছে এবং সেই গেটের সামনে কিন্তু কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ র্যাব পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের জন্য নিরাপত্তার ব্যত্যয় না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে। অর্থাৎ বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে, এই গেটটি থেকে তার ফিরোজার যে বাসভবনটি রয়েছে, অর্থাৎ গুলশান 2 নম্বরে 80 নম্বরে যে ফিরোজার বাসভবনটি রয়েছে, প্রতিটি জায়গাতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যদেরকে দেখেছি এবং সকাল থেকে নেতাকর্মীরা কিন্তু যারা যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ তার যাত্রার যে রাস্তাটি রয়েছে, পুরো রাস্তার 2 পাশে দেশের যে অর্থাৎ জাতীয় পতাকা এবং একই সাথে তাদের দলীয় যে পতাকাটি রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য, অর্থাৎ তাকে এক নজর দেখবার জন্য তারা কিন্তু সেখানে সকাল থেকে অপেক্ষা করছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যেহেতু আসলে বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সুতরাং এই জায়গাটিতে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে সেভাবে আসতে দেওয়া হচ্ছে না। তবে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মীরা
কিন্তু ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বারবারই একটি কথা বলছেন যে দেশের পরিবর্তিত এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস পরে আবার তিনি দেশে ফিরছেন, অর্থাৎ গণতন্ত্রের পথকে আরও মসৃণ হবে বলে তারা আশা করছেন এবং একই সাথে তারা মনে করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ নির্বাচন নিয়ে যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশাটা অনেকটা কেটে যাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে আসবার সাথে সাথে। এবং একই সাথে যেহেতু জোবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমানও এই সফর সঙ্গী রয়েছেন এবং দীর্ঘ 17 বছর পরে তিনিও দেশে আসছেন, সুতরাং এটি রাজনীতির জন্য একটি বড় মাইল ফলক হিসেবে তিনি আশা করছেন। আমরা এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তারা এখানে উপস্থিত হয়েছেন। একটু কথা জানতে চাই যে অনেকে আসলে ভেবেছিলেন যে -2 ফর্মুলা, অনেক সংশয় ছিল, তো বিএনপি চেয়ারপারসন 4 মাস পরে চিকিৎসা শেষে আবার দেশে আসছেন এবং একই সাথে জোবাইদা রহমান তার সাথে আসছেন, এটি রাজনীতির জন্য একটি মাইল ফলক কিনা? বিএনপি নেতাকর্মী হিসেবে আপনারা আসলে কি মনে করছেন? আমরা মনে করি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছে, এটি অবশ্যই আনন্দের বিষয়। এই দেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলন যারা করেছে, সংগ্রাম করেছে, তাদের জন্য তো অবশ্যই এটি আনন্দের বিষয়। আমরা মনে করি এই আগমন, রাজনীতিতে ষড়যন্ত্র কিন্তু থাকেই, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, দিন শেষে কিন্তু গণতন্ত্রেরই বিজয় হয়। আল্লাহর রহমতে আমরা মনে করি জিয়া পরিবার এই দেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। সেই পরিবারের সদস্যরা বাংলাদেশে আসছে, এটি অবশ্যই বিএনপি নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়, উচ্ছ্বাসের বিষয়। একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে নির্বাচনে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রের কথা সবসময় বলে আসে, সেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটতে তার এই আজকে বাংলাদেশে ফেরাটা অনেকটা সফলতা বয়ে আনবে কিনা, কি মনে করেন? অবশ্যই তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছে, গণতন্ত্রের মা যিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, দেখছিলেন যে এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা বারবারই বলছেন তার এই ফিরে আসা বাংলাদেশের গণতন্ত্রের পথকে আরো মসৃণ করবেন এবং একই সাথে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সেই নির্বাচনের জটিলতাটা অনেকটা কেটে আসবেন বলেই তারা মনে করছে। তো সব মিলিয়ে বলা যায় যে হয়তোবা ঠিক 10:30 থেকে 11টার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন এবং পরবর্তীতে যারা নেতাকর্মী রয়েছেন তারা তাদেরকে স্বাগত জানাবেন রাস্তার দুই ধারে। তো এই ছিল আমার কাছে সার্বিক অবস্থা। আমরা ফিরে যাচ্ছি আমাদের অন্য যে সহকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে। দাউদ, আপনাকে ধন্যবাদ। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি 8 নম্বর গেটের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস পর দেশে ফিরছেন এবং তার সাথে আছেন ডাক্তার জোবাইদা রহমান, যিনি 17 বছর পর দেশে ফিরছেন। এই বিষয় নিয়ে আসলে নেতাকর্মীরা কি বলছেন, আপনার মাধ্যমে নেতাকর্মীদের উচ্ছ্বাস জানতে চাই। ঈশিতা, যেটি প্রথমেই বলতে চাই সেটি হচ্ছে যে আমি আছি হচ্ছে ভিআইপি গেটে আছি আসলে। তো সেই জায়গা থেকে বলতে চাই এই গেটটি মূলত যেটি আসলে এখানে ব্যবস্থা করা হয়েছে যে বিএনপির যে মানে শীর্ষস্থানীয় যে নীতি নির্ধারণী পর্যায়ে যে নেতারা আছেন তারা আসলে এই দিক দিয়ে প্রবেশ করছেন। আমি কিছুক্ষণ আগেই এই গেট দিয়েই কিন্তু গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যেটি আমরা বলছিলাম সেটি হচ্ছে যে বিএনপি মহাসচিব সহ যে অন্যান্য নেতারা আসলে যে কথাটি বলার চেষ্টা করছেন যে এই যে বিএনপি নেত্রী ফিরছেন তাতে করে যে গণতন্ত্রের পথ উত্তরণের জন্য নিঃসন্দেহে একটি মাইল ফলক হবে বা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা যে দীর্ঘদিন থেকে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বলার চেষ্টা করছে সেটি আসলে একটু অন্যরকম জায়গা পাবে এমনটাও কিন্তু আসলে বলার চেষ্টা করা হচ্ছে। আর এই গেটটি দিয়ে আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব গিয়েছেন, একই সঙ্গে অন্যান্য যে নেতারা আছেন বিশেষ করে কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য, একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ সহকারী যারা আছেন তারাও কিন্তু এই গেট দিয়ে আসলে প্রবেশ করেছেন। তো আসলে ক্ষণ গণনার সময় এখন একদমই প্রতীক্ষার এক শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে ঢাকায় ফিরছেন। আমরা যদি বলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তিনি এই বিশেষ যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেটি করে এখানে পৌঁছাবেন, এমন আসলে প্রতীক্ষার প্রহর গোনা হচ্ছে। একেবারে একটি অন্যরকম উৎসব, আনন্দের দিন আসলে এটি আমরা বলতেই পারি। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে আজকে অন্যরকম একটা দিন, আনন্দ উচ্ছ্বাসের দিন তাদের জন্য, নিঃসন্দেহে বিএনপি নেত্রী তিনি ফিরছেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব শেষের দিকে যেটি বলেছেন যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য, আরও তিনি অনেকটাই সুস্থ এমনটাও কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেই জায়গা থেকে একটি
বিষয় আমরা খেয়াল করেছি যে এখন সময় যত গড়াচ্ছে আমরা দেখেছি যে বিএনপির যে নেতাকর্মী তারাও আসলে এদিকে আসা শুরু করেছেন। তবে এই দিকটাতে বিশেষ করে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপির যে কেন্দ্রীয় নেতা বা নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতারা আছেন তারাই মূলত এখানে আসছেন এই গেটটি দিয়ে। আমরা দেখছি যে এখানে একটি গাড়ি আছেন, এখানে বিএনপির যে কেন্দ্রীয় যে নেতা আছেন তারা এখানে প্রবেশ করছেন। তো সেই জায়গা থেকে বলতে গেলে যেটি আপনি বলছিলেন শুরুতেই যে বিএনপি নেত্রীর সঙ্গে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও দীর্ঘদিন পর 17 বছর পর তিনি দেশে ফিরছেন। দেখেছি যে এখানে একজন বিএনপি নেতা কথা বলছেন, আমরা একটু চেষ্টা করব তার কাছ থেকে আসলে আমরা কিছু শুনতে পারি। নানান ধরনের কথা রয়েছে, তো আজকের দিনটিকে কিভাবে দেখছেন? প্রথমত হলো আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ ছিলেন। তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চিকিৎসা করতে দেয়নি তার ইচ্ছে মতো। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি বিদেশে চিকিৎসা করেছেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো এবং সারা দেশের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত। এই জন্য হাজার হাজার মানুষ আসতেছে এবং জমায়েত হচ্ছে এবং তারা তাদের ভাব শ্রদ্ধা প্রকাশ করছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের স্ত্রী জুবাইদা রহমান, আপনারা জানেন তার পারিবারিক ঐতিহ্য জানেন এবং তারা কিন্তু সেই জন্য মানে বাংলাদেশে না আসতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। প্রায় দেড় যুগ পরে উনি দেশে আসতেছেন। স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, দেশবাসী খুশি এবং আজকের এই যেভাবে লোক আসতেছে, সকালবেলায় এত লোক সমাগম হচ্ছে, এটা বিএনপির প্রতি, বেগম খালেদার পরিবারের প্রতি, তারেক রহমানের প্রতি যে সমর্থন, এটা প্রকাশ করার জন্যই, তার শ্রদ্ধা প্রকাশ করার জন্য আসছে। আর ডক্টর জুবাইদা রহমান তিনি বর্তমানে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক। ঈশিতা, আপনি শুনছিলেন যে বিএনপির একজন নেতা ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন তিনি কথা বলছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি নেতারা আসলে যেটি বলছেন যে এই বিএনপি চেয়ারপারসনের যে দেশে ফেরা, তাকে কেন্দ্র করে আসলে উচ্ছ্বাসের জায়গা আছে। তারা আশাবাদের কথায় তারা আসলে বলার চেষ্টা করছেন। এই যে আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র, আসলে সব মিলিয়েই আসলে বিএনপি নেত্রীর সঙ্গেই সম্পৃক্ততা রয়েছে। বিএনপি নেত্রীর সঙ্গে আসলে ওতপ্রোতভাবে এই বিষয়গুলো জড়িত। তারা আসলে এই বিএনপি নেত্রীর এই আগমন, তাদের মধ্যে উচ্ছ্বাস, সেই সঙ্গে অনুপ্রেরণার অন্যতম আসলে মাধ্যম, কারণ এমনটাও কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন। আপনি থাকুন সেখানে, আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। এদিকে বিমানবন্দর এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী দাউদ খান এবং আনোয়ার হোসেন তারা জানাচ্ছিলেন বিমানবন্দরে আছেন নেতাকর্মীরা, তাদের উচ্ছ্বাস জানাচ্ছিলেন এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাচ্ছিলেন। আপনার কাছে জানতে চাইবো আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা দেখছেন? আপনি শুনছিলেন আমার সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন, আসলে রৌদ্রের যে খরতাপ, সেই খরতাপ হৃদয়ের ভালোবাসার কাছে আজ পরাজিত হয়েছে। প্রখর রৌদ্র উপেক্ষা করেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। আজকে সারা বাংলাদেশের চোখ রয়েছে কিন্তু এই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর কার্গো গেটের দিকে। এখানে নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাবো যে এই যে আপনারা রয়েছেন, আসলে আজকে অনুভূতিটা কেমন? আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে পদার্পণ করবেন, এই জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে অনেক আনন্দিত এবং অনেক উজ্জীবিত। ইনশাআল্লাহ গণতন্ত্রের মা যেহেতু আজকে বাংলাদেশে আসবেন, আগামী দিনে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই আশা আমরা করছি। যেমনটি উনি বলছিলেন, খালেদা জিয়ার এই আগমনের মধ্য দিয়ে আগামী দিনের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেটি আরো সংহত হবে। আপনি কি মনে করেন?
ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, শুধু আমরা নয়, বাংলাদেশের 17 কোটি মানুষ বিশ্বাস করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আগামী দিনের এই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং এই গণতন্ত্রকে শক্তিশালী করবেন। তার হাত ধরেই বাংলাদেশে, তার এই বিএনপির হাত ধরেই গণতন্ত্র সৃষ্টি হয়েছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষার কবচ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ থাকবেন। যেমনটি ওনারা জানাচ্ছিলেন, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপসীন নেত্রী বলা হয়। এই আপসীন নেত্রী কেন বলা হয়? 1986 সালে যখন এরশাদ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কথা হয়, তখন কিন্তু বিরোধী দলগুলো সিদ্ধান্ত নেয় যে তারা সেই নির্বাচনে যাবেন না এবং যারাই নির্বাচনে অংশ নেবেন তারাই জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবেন। এবং সেই নির্বাচনে দেখা যায় পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচনে যোগ দেয় এবং এর ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখি যে 90-এর গণ আন্দোলন হয়, এরশাদ সরকারের পতন হয় এবং 91-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রার সূচনা ঘটে, সেই অগ্রযাত্রার সূচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একজন আপসীন নেত্রী বলা হয়। এবং এই তার যে দৃঢ়তা, এই দৃঢ়তা আরও স্পষ্টত হয় যখন 1/11 সরকারকে আমরা দেখেছি যে বিরাজনীতিকরণের পথে হাঁটছিল, যখন -2 ফর্মুলার মধ্য দিয়ে এদেশের রাজনীতিকে অনেকটা নির্বাসনে পাঠাবার চেষ্টা করা হয়েছিল, যখন প্রচণ্ড প্রভাব বিস্তার করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করছিল, তখন কিন্তু তিনি অনড় ছিলেন এবং তিনি অনড় ছিলেন বলেই কিন্তু বাংলাদেশের রাজনীতি আজও সুস্থ ধারায় রয়েছে এবং তার পথে হেঁটে যাচ্ছে। আপনারা দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সময় সরিয়ে দিচ্ছে। আমরা আরও একজন মিজান, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। এদিকে আমরা একটু ফিরোজার সামনে থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর মাহমুদ, আপনি যেখানে আছেন সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি আসলে মূলত শুনতে পাইনি আপনার কথাগুলো। তারপরও আপনি আমার কাছে হয়তো বা জানতে চেয়েছেন যে আমি যেহেতু এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছি, সেখানকার হয়তোবা সার্বিক পরিস্থিতি আপনি আমার কাছে জানতে চেয়েছেন। আসলে মূলত আপনাকে যদি আমি জানাই যে আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। তৃণমূল থেকে শুরু করে সকল যে নেতাকর্মীরা আছে তাদের কিন্তু মনে এতদিন ধরে তাদের নেত্রী অসুস্থতা থাকার কারণে অনেকটাই সংশয়ে ভুগতেন এবং তারা যে নেত্রী যখন দেশ ছেড়ে বিদেশে লন্ডনে চিকিৎসা নিতে গেলেন, তখনও কিন্তু নেতাকর্মীরা দেশে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলেছিলাম, অনেকে জানতে চেয়েছিলাম তাদের সুস্থতা কামনা করছেন। তো আমরা ইতিমধ্যে দেখছি যে দীর্ঘ 4 মাস পরে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। সেই সাথে কিন্তু তার সাথে কিন্তু আছেন তার ছেলের বউ অর্থাৎ ডক্টর জুবাইদা। তিনিও কিন্তু দেশে ফিরছেন প্রায় 17 বছর পরে তিনি তার নিজের দেশের মাটিতে কিন্তু ফিরছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল থেকে যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ঢলে ঢলে ইতিমধ্যে আসা শুরু করেছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতারা এবং তাদের যুবদলের নেত্রীরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসেছেন এবং তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমানকে স্বাগত জানানোর জন্য কিন্তু দাঁড়িয়ে আছে তার বাসভবনের সামনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তাও কিন্তু ঠিক স্বাভাবিক মতোই চলছে এবং ফুটপাতে যে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে ফুটপাত দিয়ে তাদের নেতাকর্মীরা থাকবেন এবং তারা স্লোগান বা বিভিন্ন স্লোগান যে দিচ্ছেন, তারা যা করবেন তার যেন একেবারে ফুটপাতে হয়, এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি, লক্ষণীয় চোখে পড়ছে আমাদের কাছে যে তারা আছেন এবং দাঁড়িয়ে আছেন। তো আসলে আমরা যেহেতু ফিরোজার সামনে তাদের নেতাকর্মীদের দেখতে পাচ্ছি এবং তাদের যে আবেগ আপ্লুত যে সময়টা পার করছে, তারা যে কথা বেগম জিয়ার আসার যে অপেক্ষায় ছিলেন, তাদের যে মধ্যে যে উদ্দীপনা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, আসলে তাদের এই অনুভূতিটা আমরা তাদের কাছ থেকেই সরাসরি জানবো। এই যে আজকে অনেক, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নেত্রীকে হচ্ছে যে স্বাগত জানাতে আসছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন? আমরা খুবই উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের নেত্রীকে গ্রহণ করতেছি। আর হচ্ছে জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা খুবই খুশি। আমরা তারেক জিয়ার অপেক্ষায় আছি।
আপনি যেমনটি দেখছিলেন বা শুনছিলেন যে তাদের নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের নেত্রীর অপেক্ষায় আছেন এবং আবারও গণতন্ত্রের যেন হাল পুনরুদ্ধার আবার হাল ধরতে পারে সেই অপেক্ষায় আছে, এমনটি কিন্তু বলছে। আমরা বিভিন্ন এলাকা থেকে যে এসেছেন নেতারা, তাদের সাথে আমরা ছোট ছোট করে কথা বলবো এবং আসলে তাদের অনুভূতির কথাগুলো আজকে জানবো। আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং আজকে যে আপনি স্বাগত জানাতে এসেছেন আপনার নেত্রীকে, আসলে সামনের দিকে আসলে কি চাচ্ছেন আপনারা? নেত্রী কি আবার দেশের হাল ধরবে এমনটাই চাচ্ছে? জি, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের এমপি ইঞ্জিনিয়ার হালেক ভাই শিমুল ভাইয়ের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি সকালে আসছি। আমার কথা হচ্ছে আমি বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য এবং জানার জন্য। আর আরেকটা জিনিস আপনারা জানেন, স্বৈরাচার সরকার থাকতে আমলে এই যে এই বিদ্যুৎ লাইন কেটে দিয়েছিল, পানির লাইন কেটে দিয়েছিল। আপনারা জানেন এই মিথ্যা মামলা দিয়া ম্যাডাম গ্যাস 17 বছর জেল খাটিয়ে রাখছে। আপনারা জানেন অনেক অসুস্থ ছিল। আসলে আপনি যেমনটি দেখছেন এখানে যে নেতাকর্মীরা আছে তারা তাদের অনুভূতিগুলো শেয়ার করছেন এবং আমাদেরকে জানাচ্ছেন। আমরা তাদের অনুভূতিগুলো আসলে আমাদের দর্শকদের কাছে তুলে ধরছি এবং তাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসাতে তারা কতটা আনন্দিত এবং খুশি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে 17 বছর পর, দীর্ঘ 17 বছর পর যে জুবাইদা দেশে আসছেন, তাতেও কিন্তু তাদের নেতাকর্মীরা অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মানে সিক্ত হয়ে উঠেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমাদের দর্শকদের আমরা পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বেগম খালেদা জিয়া তার প্রিয় বাসভবন এইখানে ফিরোজায় কিছুক্ষণের মধ্যে হয়তোবা পৌঁছে যাবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তিনি 11টার পরেই মূলত আসার কথা আছেন। আর আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এবং আমাদের দর্শকদের জন্য জানানোর চেষ্টা করব। আসলে আমরা জানতে পারবো এবং আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব। নুপুর মাহমুদ, আপনাকে ধন্যবাদ। কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী এবং সেই সাথে আমাদের সাথে আছেন গুলশান 2 থেকে আমাদের আরেক সহকর্মী। বিমানবন্দর এলাকায় আছেন ভিআইপি 8 নম্বর গেটের সামনে আমাদের সহকর্মী দাউদ খান। আপনার কাছে জানতে চাইব যে সংবাদের শুরুতেই আপনি জানাচ্ছিলেন যে সেখানে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন এবং তাদের উচ্ছ্বাস আপনি জানাচ্ছিলেন। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, নেতাকর্মীরা কি বলছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। সেটা মূলত এখন শুধু সময়ের অপেক্ষা, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বিশেষ বিমানটি রয়েছে সেটি হয়তো বা শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে উপস্থিত হবেন এবং এর পরবর্তীতেই ঠিক প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে বিমানবন্দরে সেগুলো শেষ করবার পরপরই আসলে যে গেটটি রয়েছে অর্থাৎ 8 নম্বর যে গেটটি রয়েছে এই গেট দিয়ে তিনি ফিরোজার বাসার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ইতিমধ্যে সব প্রস্তুতি যেহেতু সম্পূর্ণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ডিএমপির পক্ষ থেকে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা সকাল থেকে আসলে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে তার সামনে এসে অবস্থান করছেন এবং একই সাথে তার যে যাত্রাপথটি রয়েছে অর্থাৎ গুলশান 2 নম্বরের 80 নম্বর যে ফিরোজার বাসভবনটি রয়েছে সেই বাসভবন পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে আমরা দেখতে পেয়েছি। কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা রয়েছেন। যেহেতু 4 মাস পর লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি আবারও দেশে ফিরছেন, সুতরাং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আমরা দেখতে পেয়েছি রাস্তার 2 ধারে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু এসএসসি পরীক্ষার দের যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় এবং রাস্তায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নেতাকর্মীরা রয়েছে তারা রাস্তার 2 পাশের যে ফুটপাথগুলো রয়েছে সেখানে অবস্থান করবেন এবং একই সাথে জাতীয় পতাকা এবং দলীয় যে পতাকাটি রয়েছে অর্থাৎ বিএনপির যে দলীয় পতাকাটি রয়েছে সেটি নিয়ে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা স্বাগত জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকেই যে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেটের সামনে এসে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি নেতাকর্মীরা বারবারই একটি কথা বলছেন যে বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও আজকের ফিরে আসাকে তারা একটি মাইল ফলক হিসেবে দেখছেন, অর্থাৎ রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে দেখছেন এবং একই সাথে যেহেতু 17 বছর পরে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান তিনিও দেশে আসছেন এবং তিনিও রাজনীতিতে একটি বড় ভূমিকা রাখতে পারবেন বলে যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা যারা সমর্থকেরা রয়েছেন তারা মনে করছেন এবং একই সাথে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন যেহেতু দেশে আসছেন বাংলাদেশে যে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে কিংবা গণতন্ত্র পুনরুদ্ধার করতে তিনি একটি সক্রিয় ভূমিকা পালন করবেন এবং নির্বাচন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেই নির্বাচনে ধোঁয়াশাও যেন কেটে যায় সেই জায়গাটিতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বড় ধরনের ভূমিকা রাখবেন এবং একই সাথে বিএনপির যে সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনি কিন্তু দেশে আসবেন সেই আশাটিও কিন্তু বারবারই দলের পক্ষ থেকে তারা করছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই
নেতাকর্মীরা রয়েছেন এবং তারা স্বাগত জানাবার জন্য রাস্তার দুই পাশে অবস্থান করছেন। অর্থাৎ তাদের মধ্যে একটি ক্ষণ গণনার পালা, অর্থাৎ কখন তিনি ফিরবেন এবং কখন তাদের নেত্রীকে তারা এক নজর দেখবেন সেই আশাটি তারা করছেন। আমরা যতটুকু জানি যে বিএনপি তরফ থেকে বারবারই বলা হচ্ছে ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে, ধোয়া মোছার কাজ সম্পূর্ণ করা হয়েছে, তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু ঠিক 8টার পরপরই আমরা দেখতে পেয়েছি 8 নম্বর যে গেটটি রয়েছে সেটি দিয়ে বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছেন এবং তিনি যে গাড়িটিতে ব্যবহার করেন সেই গাড়িটিতেও কিন্তু রংচং করা হয়েছে এবং একই সাথে তার বাড়ির যে সাজসজ্জা সেটিও সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেখানকার নেতাকর্মীদের অবস্থা। এদিকে গুলশান 2 আছেন আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব, আপনার মাধ্যমে জানতে চাইব যে নেতাকর্মীরা কি বলছেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান এবং প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কি বলছেন নেতাকর্মীরা, তাদের উচ্ছ্বাস জানতে চাইব আপনার মাধ্যমে। নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত এবং সেটি বলাই যায় এই কারণেই, কারণ আপনি জানেন যে বেলা 10:30টার দিকে কিন্তু এই বিশেষ যে বিমান সেটি অবতরণ করার কথা এবং বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এই গুলশান 2 নম্বর চক্কর পার হতে হতে হয়তো 11টা 11:30 বেজে যাবে, কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই 6:30 7টা থেকে কিন্তু নেতাকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন। তাদের মূল চাওয়া বা উদ্দেশ্যই আসলে বিএনপি চেয়ারপারসন তাকে এক ঝলক দেখা এবং আপনি যেটি বলছিলেন যে ডাক্তার জুবাইদা রহমান 17 বছর পর দেশে ফিরছেন, তাকে এক ঝলক দেখা। তো সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এখন মানে তীব্র রোদ, এই রোদ উপেক্ষা করেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আমি দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কি প্রত্যাশা বা কেন এসেছেন একটু বলবেন আমাদের? আমার নাম অধ্যক্ষ আলমগীর হোসেন, আমি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার। আমি পিরোজপুরের থেকে এসেছি, আমাদের নেতাকর্মীরা এসেছে। মূলত আমরা উৎফুল্ল, দীর্ঘদিন পর মাকে দেখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। মা অনেকটা সুস্থ হয়ে, দেশমাতা অনেকটা সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা প্রত্যাশা করি সারা বাংলাদেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিসেম্বরের নির্বাচন মায়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশায়। ধন্যবাদ। সেটা যেমনটা শুনছিলেন, নেতাকর্মীরা কিন্তু আছেন, কিছুক্ষণ পরপরই কিন্তু তারা স্লোগানে মুখরিত হচ্ছেন। দলীয় পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন। আমরা দেখছি এই অপেক্ষা শুধুমাত্র এই গাড়ি বহরটি যখন এদিক দিয়ে যাবে তখন হয়তো তারা এক ঝলকের জন্য তাদের প্রিয় নেত্রীকে দেখবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। এই কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি এখানে নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন এবং যতই বেলা গড়াচ্ছে, অর্থাৎ সেই ক্ষণটি যখন আসবে, অর্থাৎ গাড়িবহরটি যখন এই গুলশান 2 নম্বর গোল চক্কর হয়ে ফিরোজার দিকে যখন যাবে, সেই সময়টিতে এক ঝলক বিএনপি চেয়ারপারসনকে দেখা যাবে এবং জুবাইদা রহমানকে দেখা যাবে এবং বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ তাদেরকে দেখা যাবে। সেই সময় আসলে কিছুটা এক ঝলক দেখতে পাবেন, শুভেচ্ছা বিনিময় আসলে হাত নাড়বেন, এই প্রত্যাশা, মানে এই ক্ষণটির জন্য কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং তীব্র রোদ অপেক্ষা করে কিন্তু আনন্দের সঙ্গেই অপেক্ষা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। ঈশিতা। মোস্তফা মাহবুব, আপনাকে ধন্যবাদ। দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের। তার জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির 5 নম্বর সড়কের মাহবুব ভবন। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, সম্পূর্ণ করা হয়েছে বাড়ির সাজসজ্জা। পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। জুবাইদা রহমানের বাবা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসা ধানমন্ডির 5 নম্বর সড়কে এই মাহবুব ভবন। এখানে এখন জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। পরিবারের ছোট মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাড়িতে উঠবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর একমাত্র মেয়ে জায়মাকে নিয়ে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা। 1-11 সরকার এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের রোষানলে পড়েছিলেন স্বামীর সঙ্গে জুবাইদাও। 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পরে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
ভারপ্রাপ্ত চেয়ারপারসনের স্ত্রী জুবাইদা রহমান, আপনারা জানেন তার পারিবারিক ঐতিহ্য জানেন, এবং তারা কিন্তু সেই জন্য মানে বাংলাদেশে না আসতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। প্রায় দেড় যুগ পরে উনি দেশে আসতেছেন। স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। 4 মাস পর চিকিৎসা শেষে ঢাকার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ। বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে সকাল থেকেই ঢাকার রাস্তায় নেতাকর্মীদের ঢল নেমেছে। অনেক নেতাকর্মী ঢাকার বাইরে থেকে এসেছেন। গুলশানে এই মুহূর্তে ফিরোজার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, জানাবেন সেখানকার কি পরিস্থিতি বিস্তারিত? ধন্যবাদ ঈশিতা। আমি আছি বেগম জিয়ার। লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার যে বলয়টি সেটি আমরা লক্ষ্য করেছি, এবং যে নেতাকর্মীরা রয়েছেন যারা আসছেন বিভিন্ন ইউনিট, বিভিন্ন স্তরের সারা দেশ থেকে আগত, তাদের ঠিক রাস্তাটার সামনে ব্যারিকেডে শৃঙ্খলাবদ্ধভাবে তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন সময় 4:10 এবং স্থানীয় সময় 9টার নাগাদ বেগম জিয়া রওনা করেন, এবং কাতারের দোহায় যাত্রাবিরতির পরে ঠিক সকাল 6:05 আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। তো আমরা তার সর্বশেষ আপডেটটা যদি আপনাকে জানাতে চাই, আমাদের সাথে বিএনপি মিডিয়া সেলের সদস্য রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনবো। ভাই, ম্যাডামের সর্বশেষ আপডেটটা। আসসালামু আলাইকুম। আমি মাত্র বিমানবন্দর থেকে আসলাম। বিমানবন্দরে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন চেয়ারপারসনকে স্বাগতম জানানোর জন্য। চেয়ারপারসনের বিমান দোহা থেকে ভোর 6:06 রওনা দিয়েছেন। ঢাকা বিমানবন্দরে 10:30টার মধ্যে পৌঁছার কথা। কিছুক্ষণ আগে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করার পরে বললো যে ঠিক টাইমেই তারা বিমান পৌঁছাবে, আশা করতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সঠিক টাইমে, মানে ঠিক 10:30টায় ঢাকা বিমানবন্দরে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।